রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। কি ব্যাপার বাবা আলামিন, আনাস, তোমরা দুই ভাই কোথায় যাচ্ছ? আজ তো শুক্রবার, তোমাদের মাদ্রাসা তো বন্ধ। হ্যাঁ মা, আজ আমাদের মাদ্রাসা বন্ধ, কিন্তু আমাদের উস্তাদজি বলেছেন এখন থেকে প্রত্যেক শুক্রবারে আমাদের জন্য একটা ইসলামিক আমল ক্লাস নেবেন। তাই আমাদের ক্লাসের সবাইকে 10টার মধ্যে উপস্থিত থাকতে বলেছেন। আমরা সেখানেই যাচ্ছি মা। হ্যাঁ মা, আর আমাদের এই ক্লাসটি আমাদের উস্তাদজি নিজ দায়িত্বে একাই নিচ্ছেন, শুধু আমাদেরকে ইসলামিক আমল শেখানোর উদ্দেশ্যে। বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে বাবারা, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। আমি তোমারই প্রেমের মালা গেঁথেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছো আলামিন, আনাস? আলহামদুলিল্লাহ উস্তাদজি, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাও, তোমরা গিয়ে তোমাদের জায়গায় বসে পড়ো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে উস্তাদজি। আনাস, তাড়াতাড়ি আয়। রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা চুপচাপ বসে পড়ো। আজ আমি তোমাদের একটি সত্য গল্প বলবো। এটা শুধু গল্প নয়, এটা আমাদের জন্য আমল। তাই প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমল করার চেষ্টা করবে। জি ঠিক উস্তাদজি, আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবী নিয়ে বসেছিলেন। এমন সময় এক অচেনা লোক আসলো। তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, চুলদাড়ি ছিল চকচকে কালো, একদম তরুণ ছিলেন তিনি। নূর জলজল করছিল চেহারায়, অসাধারণ মনে হচ্ছিল তাকে। সাহাবীরা মনে মনে ভাবলেন, তাকে তো এই এলাকার মানুষ মনে হচ্ছে না। স্থানীয় হলে তো আমাদের মধ্যে থেকে কেউ না কেউ চিনত। তবে কে এই যুবক? সে কি মুসাফির? দূরদেশ থেকে এসেছে? তাও তো মনে হচ্ছে না। মুসাফিরের চেহারায় থাকে মলিন, ধুলোবালি লেগে থাকে কাপড় চোপড়ে। তার পোশাকে তো কোনো ধুলোবালি নেই, চেহারায় কোনো ক্লান্তিও নেই। তবে সে কে, আর কেনই বা নবীজির কাছে এসেছেন? এদিকে লোকটি নবীজির কাছাকাছি গেলেন, তার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। তারপর নবীজিকে কিছু প্রশ্ন করলেন। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা যাই হোক, লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি ভিত্তি বললেন। 1, তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2, ভালোভাবে নিজে সালাত পড়বে ও অন্যকে তাগিদ দিবে। 3, যাকাত আদায় করবে। 4, আল্লাহর ঘরে হজ করবে। 5, রমাদান মাসে সাওম রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে লোকটি বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এদিকে অচেনা লোকটি নবীজিকে প্রশ্ন করছেন, আবার উত্তর শুনে নিজে নিজেই ঠিক বলছেন। এটা দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন। এরপর লোকটি নবীজিকে আবার কিছু প্রশ্ন করলেন, বললেন, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মৌলিক বিষয় জানিয়ে দিলেন। 1, আল্লাহকে বিশ্বাস করা। 2, ফেরেশতাদের বিশ্বাস করা। 3, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা। 4, নবী রাসূলদেরকে বিশ্বাস করা। 5, আখিরাতকে বিশ্বাস করা এবং 6, তাকদীরকে বিশ্বাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর শুনে ওই লোকটি পুনরায় বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তখন সাহাবীগণ আরো বেশি অবাক হয়ে গেলেন। এ কেমন কথা, যে প্রশ্ন করছেন সেই কিনা আবার ঠিক বলছেন? আসলে এই লোকটি কে, কি উদ্দেশ্য নিয়ে এসেছে সে? এরপর ওই লোকটি পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি
তাকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখার পর্যায়ে না হও তাহলে তিনি তোমাকে নিশ্চিত দেখছেন। এটাই হলো ইহসান। ওই লোকটি এবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর শুনে বললেন, আপনি ঠিক বলেছেন। এরপর ওই লোকটি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবীজি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, এ ব্যাপারে তোমার চেয়ে আমি ভালো জানি না। এরপর ওই লোকটি চলে গেলেন। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই লোকটি কে? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাদেরকে দিন শেখানোর জন্যই তিনি এসেছিলেন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, একজন ফেরেশতার মাধ্যমে ঈমানের 6টি মৌলিক বিষয় আমরা জানতে পারলাম। এগুলো হলো অদৃশ্য তথা গায়েবের বিষয়। আর গায়েব কখনো চোখে দেখা যায় না, বিশ্বাস করতে হয়। কেউ যদি এই 6টি বিষয়কে বিশ্বাস না করে তবে সে মুসলিম হতে পারবে না। তোমরা কি এই 6টি বিষয়ের উপর বিশ্বাস? জি উস্তাদজি, আমরা এই বিষয়গুলোকে বিশ্বাস করি এবং সারা জীবন এই বিষয়গুলোর উপর আমল করব ইনশাল্লাহ। আমিন। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ঈমানের 5টি ভিত্তি। আমরা শিখলাম ইহসান কি। আমরা শিখলাম ঈমানের 6টি মৌলিক বিষয়। আজকের জন্য এটুকুই যথেষ্ট। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো আমল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সোনামণিরা, এখন তোমাদের ছুটি, যার যার বাড়ি ফিরে যাও। রসুল্লাহ 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 রসুল্লাহ। আমি তোমারি প্রেমের মালা গেঁথেছি, আমি তোমারি প্রেমের মালা গেঁথেছি, তোমায় পরাবো বলে এ মন আমার, তোমায় পরাবো বলে এ মন আমার ব্যাকুল দিবানিশি। আমি তোমারি প্রেমের মালা গেঁথেছি, আমি তোমারি প্রেমের